প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার 11 আগস্ট বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে বিএনপি কার্যালয়ের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে রিজভী সাহেব আবার 71 ইস্যুতে ফিরে গেলেন। 71 মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি যেই বিষয়গুলো নিয়ে গত কয়েক সপ্তাহে সংসদে বিরোধী দল বর্তমানের জামায়াত ইসলামের সঙ্গে সরকারি দল বিএনপির বেশ ভালো রকমের ঝামেলায় চলছিল। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা জামায়াতের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা 71 বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ইত্যাদি ইত্যাদি বলে সংসদ এবং সংসদের বাইরে। তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই গিয়েছিল অনেকটা। তো প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বিবৃতি দিয়ে বলেছিলেন যে দেশের মানুষ এখন আর পেছনে ফিরে যাবার চিন্তা করছে না, পেছনের কথাবার্তায় আমরা সময় নষ্ট করি সেটি চাইছেন না। তাই পেছনের ইতিহাস বাদ দিয়ে আমরা সামনে কি করতে পারি, আমাদের চিন্তাভাবনা সব কিছু হওয়া উচিত ফিউচারিস্টিক, ভবিষ্যৎকে কেন্দ্র করে, ভবিষ্যৎকে টার্গেট করে। এই কথা বলবার পর 2-4 দিন ভালোই যাচ্ছিল। মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কয়েকদিনের জন্য বিএনপি নেতারা ভুলে গিয়েছিলেন। আবার শুরু হয়েছে। তো এবার রুহুল কবির রিজভী, তো রিজভী সাহেব জুলাই অভ্যুত্থানের পর 5ই আগস্ট না দুঃখিত, তিনি যখন জেল থেকে মুক্তি পেলেন, খুব সম্ভবত 5 তারিখে আমরা অভ্যুত্থান হয়ে গেল, বিজয় অর্জন করলাম, দ্বিতীয় স্বাধীনতা। যদিও বিএনপির কেউ কেউ এই কথা শুনলে তাদের গায়ে চুলকানি হয়। দ্বিতীয় স্বাধীনতা তারা শুনতে রাজি হয় না। স্বাধীনতা ততবার হবে যতবার আমরা দেশ স্বাধীন করব, যতবার আমরা মুক্ত হব স্বৈরাচারী শাসকদের হাত থেকে, ততবার স্বাধীনতা হবে। তো বিএনপির আপত্তি আছে, যাই হোক, থাকতেই পারে। তো রিজভী সাহেব সম্ভবত 7 আগস্ট অথবা 9 আগস্ট মুক্তি পেয়েছিলেন জেল থেকে। মুক্তি পেয়ে তিনি কান্না করে দিয়েছিলেন আবেগে। তিনি বলেছিলেন, স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট ছাত্ররা আমাদের মুক্ত করেছে, আমাদের জীবন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। খুব বেশি দিন লাগেনি রিজভী সাহেবের সে আবেগ কাটতে। তো তিনি যখন জেলে ছিলেন তখন বিএনপি নেতারা যেভাবে খাটো করছিলেন জুলাই যোদ্ধাদের এবং বাকিদের, সেই জায়গায় রিজভী সাহেবের আসতে বেশি দিন দেরি হয়নি। তিনিও ঝাঁপিয়ে পড়েছিলেন এনসিপির তরুণ নেতৃবৃন্দের উপর, কারণে অকারণে জামায়াত ইসলামের উপর। অন্যান্য নেতারা যেটি করেছিলেন দুলু বুলুরা, রিজভী সাহেবও কিন্তু সেই দলে নাম লিখিয়েছিলেন। যদিও মনে করেছিলাম যে তিনি বোধহয় সত্যিকার অর্থে হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন জুলাই যোদ্ধাদের অবদান এবং তাদের 15 বছর নিষ্ফলা মাঠে ফসল ফলাবার চেষ্টার ব্যর্থতার কথা। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি বারবার দাবি করছে যে 15 বছরের আন্দোলনের ফসল নাকি জুলাই অভ্যুত্থান। আসলে তাদের সেই 15 বছরের আন্দোলন ছিল নিষ্ফলা মাঠে কৃষকের ফসল ফলাবার চেষ্টা। এটি তো সত্যি কথা। আর রিজভী সাহেব নিজেই সেই আবেগাপ্লিত বক্তব্যে বলেছিলেন যে স্কুল কলেজের বাচ্চারা আমাদের মুক্ত করেছে। বিএনপি নেতারা তাকে মুক্ত করতে পারেনি, তার দল বিএনপি তাকে মুক্ত করতে পারেনি, কিছুই করতে পারেনি। অতি সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে আমরা তো সবাই ভেতরে ছিলাম। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে আমাদের সব নেতারা জেলে ছিলেন, শুধু আমি ছিলাম। আমাদের কার্যালয়ে যেতাম, সংবাদ সম্মেলনের বক্তব্য দিতাম, দিয়ে বাসায় চলে যেতাম। তো এই ছিল বিএনপির আন্দোলন। তো সেই আন্দোলনে রিজভী সাহেব মুক্ত হননি, সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া মুক্ত হননি, সেই আন্দোলনে তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসেননি। সেটি ছিল জুলাই যোদ্ধাদের আন্দোলন, সত্যিকার অর্থে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের আন্দোলন। এবং সেখানে তাদের অপছন্দের গুপ্ত শক্তিরাও কিন্তু আছে, তারা সেটি স্বীকার করুক আর না করুক। তো যাই হোক, তো রিজভী সাহেব প্রায়শই আজকাল বক্তব্য দিচ্ছেন বিরোধী দলকে আক্রমণ করতে হবে, জামায়াত ইসলামীকে। কারণ তিনি এখন যেই পজিশনে আছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মাঝে মধ্যে মাঠ গরম করছেন, তাহলে রিজভী সাহেব না করেন কি করে? তো সেই কারণে তিনি কিছু কথা বলছিলেন যে কথাগুলোর বিশ্লেষণ দরকার আসলে। তো চলুন দর্শক শ্রোতা জেনে নেই
রিজভী সাহেব কী বক্তব্য রেখেছিলেন মঙ্গলবার 11 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। তার আগে একটু বলে নেওয়া ভালো, জেড ফোর্সের অধিনায়ক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, তার দলে যে এমন একটি গ্রুপ আছে আমার জানা ছিল না, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। তাহলে জাতীয়তাবাদীর এই মুক্তিযোদ্ধা দলের বাইরে বাকিরা সব অমুক্তিযোদ্ধা। এই পার্টিশন, এই ডিভিশন দলে কি করে হলো? আমি খুব অবাক হলাম। নামটি নিয়ে আমি চিন্তা করলাম যে বিএনপিতে কি করে এমন একটি দল থাকবে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপিকেই তো আমরা মুক্তিযোদ্ধাদের দল মনে করতাম, দেশের মানুষ মনে করতেন একসময়। তাহলে সেই দলে আলাদা করে একটি শাখা দরকার হয়, যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ভালো, যাই হোক, তো মুক্তিযোদ্ধা দলে কিছু বক্তব্য রাখতেই হবে যেগুলো মাঠ গরম করা যাবে। তো একটু দেখে নেই, রিজভী সাহেবের জবানিতে দেখার চেষ্টা করব তিনি কি বলেছিলেন। এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা রক্ষায় তারা সমানভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরব ও স্বাধীনতার চেতনাকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রিপোর্টার্স ইউনিটি থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তো সেখানে রিজভী সাহেব বলেন, আজ বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা ভোগ করছে তা সরাসরি মুক্তিযুদ্ধের অর্জন। প্রিয় দর্শক শ্রোতা, বেশ রহস্যময় বক্তব্য। এই কথা রিজভী সাহেবের কেন বলতে হবে সেটি কি আমরা জানি না? বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই তো আমরা পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ বলি। এখন বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি। সেই চ্যাপ্টার আমরা বহু আগে পেছনে ফেলে এসেছি। রিজভী সাহেব এখন আমাদের ইতিহাসের পাঠ দিচ্ছেন নতুন করে, যে আজ বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা ভোগ করছে তা সরাসরি মুক্তিযুদ্ধের অর্জন। ভালো। তিনি বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে দখলদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে। এদের বীরত্বের কোনো ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস। আচ্ছা, তিনি নিঃসন্দেহে এই কথা জামায়াত ইসলামীকে টার্গেট করে বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এতে কোনো সন্দেহ নেই, পরিষ্কার বিষয়টি। তাদের একসময়ের মিত্র, শুধু মিত্র না, গলায় গলায় ভাব ছিল তাদের, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাজনীতি করেছেন কয়েক দশক। সেই জামায়াত নিয়ে রিজভী সাহেবের এখন এমন মূল্যায়ন। আচ্ছা, বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত ছিল। আবার চেতনা ব্যবসা করে করে হাসিনার কি অবস্থা হয়েছে ভেবেছিলাম রিজভী সাহেবরা সেটি বুঝবেন, বুঝেননি। চেতনা ব্যবসা তারাও শুরু করেছেন। আচ্ছা, বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত ছিল এবং এই চেতনাই তরুণ প্রজন্মকে জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে নামতে অনুপ্রাণিত করেছে। যারা ফ্যাসিস্টদের তুষ্ট করার চেষ্টা করছে তাদেরও মানুষ চেনে। ৭১কে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না। বর্তমান প্রজন্ম দেশের সংগ্রাম ইতিহাসের উত্তরাধিকারী। ১৯৭১ ও জুলাই অভ্যুত্থানের মধ্যে কোনটি বড় বা ছোট, এ ধরনের বিভাজন তৈরির চেষ্টা জাতির কোনো উপকারে আসবে না। রিজভী বলেন, এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় তাও জানে। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, রিজভী ভাইয়ের এই জায়গাটি আমি আরেকবার অ্যাড্রেস করব, রিভিজিট করব জায়গাটি। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত ছিল এবং এই চেতনাই তরুণ প্রজন্মকে জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে নামতে অনুপ্রাণিত করেছে। এই অংশটুকু ডাহা মিথ্যে কথা। রিজভী ভাই একটি ডাহা মিথ্যে কথা বললেন। আমি বলতে পারলাম না অসত্য, দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা। এটি ডাহা মিথ্যা কথা, একেবারে মিছা কথা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মকে জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে নামতে অনুপ্রাণিত করেছে। কেন বলছি আমি এটাকে মিথ্যে কথা প্রিয় দর্শক শ্রোতা? মুক্তিযুদ্ধের চেতনা শব্দ বারবার ব্যবহার করে, অপ্রাসঙ্গিকভাবে, অপ্রয়োজনে, নিজের স্বার্থে ব্যবহার করে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা টার্মটি তরুণ প্রজন্মের মনে গাঁথতে তো পারেনি,
ঘৃণা তৈরি হয়েছে। আমার নিজের ঘৃণা লাগে এই টার্মটি শুনলে এখন, কারণ হাসিনা এটিকে পচিয়ে গেছে। মুক্তিযুদ্ধের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি মুক্তিযুদ্ধকে গভীরভাবে শ্রদ্ধা করি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাথায় করে রাখতে চাই। আমি আমার অতীতের অনেক এপিসোডে বলেছি, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা সত্যিকার অর্থে নিডি, যেই পরিবারগুলো, শহীদদের পরিবারের কথা বলছি, যোদ্ধা হতো মুক্তিযোদ্ধাদের কথা বলছি। সরকার যে মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে, আমি বলেছিলাম 20,000 না, সেই ভাতা 50,000 করে দেয়া হোক প্রকৃত এবং ডিজার্ভিং মুক্তিযোদ্ধার জন্য, মুক্তিযোদ্ধার পরিবারের জন্য। আর যাদের দরকার নেই তাদের প্রত্যেকের ভাতা বন্ধ করে দেওয়া হোক, আমি বলেছিলাম। তাই বলছি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অন্তর থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং স্যালুট আছে। কিন্তু হাসিনার সৃষ্টি করা এই চেতনা শুনলে আমার বমি হয়। বিশ্বাস করুন, আপনাদের হয় কিনা আমি জানি না, আমি একটি ভমিটিং টেন্ডেন্সি আমার মধ্যে চলে আসে যখনই শুনি মুক্তিযুদ্ধের চেতনা। এই টার্মটি আমার পছন্দ না, তরুণ প্রজন্মেরও মোটেই পছন্দ না, তাদের আরও বেশি অপছন্দের। তো তিনি বললেন যে মুক্তিযুদ্ধের চেতনার কারণে নাকি তারা জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ডাহা মিথ্যে কথা। আর মুক্তিযুদ্ধের চেতনা শুধু হাসিনা না, আপনারাও পচিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনাকে। প্রিয় রিজভী সাহেব, 54-55 বছরে আপনারা বুড়োরা কি করতে পেরেছেন দেশের জন্যে? মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে কি করেছেন আপনারাও তো পচিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধের আগে 22 পরিবার নিয়ে মানুষ কথা বলতো, যে 22 পরিবার সব হালুয়া রুটির ভাগ খাচ্ছে, 22 পরিবার পুরো পাকিস্তানের মানুষকে শোষণ করছে, বাঙালিদের শোষণ করছে। এখন সেই 22 পরিবার হয়েছে 22,000 পরিবার। এটুকুই তো পার্থক্য হয়েছে। কি পার্থক্য হয়েছে? না হলে অনেক পার্থক্য হতে পারত যদি আপনারা সঠিক রাজনীতি করতেন। আপনারাও তো সঠিক রাজনীতি করেননি। হাসিনা যে রাজনীতি করেছে, আপনারা কি রাজনীতি করেছেন? হাসিনার সময় দেশ দুর্নীতির কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আপনাদের সময় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সো আপনারা আলাদা কিসের? হাসিনা স্বৈরশাসন কায়েম করেছিলেন, আপনারাও কম বেশি স্বৈরশাসন কায়েম করেছিলেন। 96 ফেব্রুয়ারি নির্বাচনটি কী ছিল? একটি পাতানো নির্বাচন, একটি মিথ্যে নির্বাচন, জোচ্চুরের নির্বাচন, ইলেকশন রিগিংয়ের নির্বাচন। সেটি আপনারাও তো করেছেন, হাসিনাও একই কাজ করেছে। তাই বলছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু আপনারা এস্টাবলিশ করতে পারেননি, যেইটিকে তরুণ প্রজন্ম আদর্শ হিসেবে নিতে পারে এবং যেই আদর্শে উজ্জীবিত হয়ে জুলাই অভ্যুত্থান ঘটাতে পারে। তারা আপনাদের উপর বিরক্ত হয়ে, বুড়োদের রাজনীতির উপর বিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। সেটি হলো সত্যি কথা, নিরেট সত্যি কথা। আপনি যা বলেছেন সেটি ডাহা মিথ্যে এবং সত্যের অপলাপ। আর চেতনা ব্যবসা আর বেশি দিন চলবে না রিজভী ভাই। অন্যভাবে জামায়াত ইসলামীকে মোকাবেলা করতে হবে। রাজনৈতিকভাবে আপনারা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন, এখন তাদেরকে 71 ইস্যু নিয়ে বারবার আক্রমণ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক সময়ে সংসদে আপনাদের সতর্ক করার পরও আপনারা একই কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই চেতনা নিয়ে থাকলে খুব বেশি দিন থাকা যাবে না, কিন্তু বিপজ্জনক হতে পারে বিষয়টি। আপনাদের মঙ্গলের জন্যই বলছি। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, ইন্টেলেকচুয়ালি তাদেরকে মোকাবেলা করতে হবে, যদি থাকে ইন্টেলেক্ট। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে আরেকটি এপিসোডে।